ঘুষ কিংবা অবৈধ পন্থায় আয় শুধু ইসলাম নয়, অন্য ধর্মেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অন্যায় পথে করা সম্পদ নিয়ে জনসেবা কিংবা ধর্মীয় বিধিবিধান পালন করার ক্ষেত্রে রয়েছে স্পষ্ট নিষেধাজ্ঞা। অবৈধভাবে জোর জবরদস্তি করে অর্জিত সম্পদের জন্য মৃত্যু পরবর্তী শাস্তির কথাও বলা হয়েছে সব ধর্মে। ধর্মীয় চিন্তাবিদরা ডিবিসি নিউজকে জানান, ধর্মীয় অনুশাসন মেনে চললে দুর্নীতি, অনিয়ম রোধ সম্ভব। দেশে এখন আলোচনার সবচেয়ে বড় বিষয় বর্তমান ও সাবেক সামরিক বেসামরিক আমলাদের দুর্নীতি। কয়েকজনের অবৈধ আয়ের উৎস নিয়ে গরম হাওয়া বইছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় সংসদেও। অবৈধ পথে আয় ও সম্পদ করা নিয়ে ইসলাম ধর্মসহ অন্যান্য ধর্মে কি বলা আছে? ইসলামের কথা হলো যে কোনো পবিত্র জিনিস ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবাহ। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। এবং ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। প্রাচীন ভারতে নানা রকম, যেমন আপনি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, নারী কেন্দ্রিক তো আছেই, এই সবগুলোর নির্দিষ্ট পরিমাণ শাস্তি প্রাচীন ভারতের ধর্মগ্রন্থগুলোতে এবং আইন গ্রন্থগুলোতে নির্দিষ্ট করা আছে। সেটা একজনের ধন চুরি করে আসছে, সেই মানুষটা যেভাবে কষ্ট পাচ্ছে, পরবর্তী জন্মে সেও অনুরূপ কষ্টের সম্মুখীন হতে পারে। যে যেরূপ কর্ম করবে অনুরূপ ফল একদম 100% এটা বৌদ্ধ ধর্মের মতে অপেক্ষা করতেছে তার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খ্রিস্ট ধর্ম যারা দুর্নীতিগ্রস্ত, তাদের দুর্নীতিটাকে কখনই প্রশ্রয় দেয় না। যিশু নিজেই বলেছেন, পাপকে নয় পাপীকে ভালোবাসো, কিন্তু সেই পাপীকে যদি পরিবর্তিত হয়ে আসে। সব ধর্মেই অবৈধ কাজের জন্য মৃত্যু পরবর্তী কঠোর শাস্তির বর্ণনা আছে। হারাম উপার্জন করা একটা কবিরা গুনাহ, এদের পরিণাম হলো জাহান্নাম। এটার পক্ষে কোরআন হাদিসে প্রচুর কথা আছে। যারা অন্যায়ভাবে গ্রাস করবে, হারাম জিনিস খাদ্য গ্রহণ করবে, তাদের পরিণাম হলো জাহান্নাম। মরে গেলেই তার বিচার আরম্ভ হয়ে যাবে। যমরাজ, মৃত্যুর যে দেবতা যম, তিনিই এই অপরাধের শাস্তি দেন। এবং সেই নরকের যে শাস্তি ভোগের যে উপরগুলো, একটা হলো অশীপত্র বন, তরবারির গাছ, তো তার ভেতর দিয়ে যেতে হবে। অকুশল কর্মের ফল ইহলোক এবং পরলোক উভয় লোকে নিন্দিত হয়। যদি পুনর্জন্ম হয়, অবশ্যই সে একটা নিচু পর্যায়ের লোয়ার কাস্টের মধ্যে জন্মগ্রহণ করতে পারে, বা সে অসুস্থ হয়ে জন্মগ্রহণ করতে পারে। বাইবেলের শিক্ষা অনুযায়ী স্বর্গরাজ্য, বেহেশত পাওয়া, সেটা থেকে তারা কোনোভাবেই অংশ নিতে পারবে না। স্বর্গরাজ্যের অধিকারী তারা হবে না, নরকের কীট হিসাবে গণ্য হবে। কেউ তাকে সাহায্য করতে পারবে না ওই জায়গায়। দুর্নীতির মূল উৎপাটনে সরকারি ও ধর্মীয় পর্যায়ে সম্মিলিত পদক্ষেপেরও তাগিদ দেন স্কলাররা। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।